সেই মুহূর্তে সবই তো থ্রিলার বা ক্রাইম থ্রিলার এরকম কিছু। তো আমরা একটু প্ল্যান করেছি অন্য রকমের গল্প সকলের সামনে নিয়ে আসার জন্য, এবং সেটা যদি একটু টিনেজ লাভ স্টোরি বা যেগুলো সাধারণত এখন হচ্ছে না সেরকম কিছু নিয়ে আসার জন্য। তো সেটাই আমাদের মেন লক্ষ্য। এবং গল্পটা প্রথমত বলি যে বর্ষার নিয়ে একটা গল্প, এবং সেখানে কলকাতার বৃষ্টি, কলকাতার তার মধ্যে বর্ষাকালের যে প্রেমের যে মৌসুমটা চলে সেরকম একটা। তো এরকমই বর্ষা একটা নিপাট প্রেমের গল্প। আর গল্পটা প্রথমত মাথায় আসে রানেদার, আমাদের সুন্দর ফিল্মস এবং আর্ট টাইমসের যিনি কর্ণধার, এবং তারপর সুদীপদা এবং আমাদের আর্ট টাইমসের টিমের প্রত্যেকে, মানে কল্লোলদা, সৌরভ, সন্দীপদা এবং প্রত্যেকে মিলে, রানেদা, কোয়েলদি, সকলে মিলেই মোটামুটি গল্পটাকে ডেভেলপ করা হয়। হ্যাঁ, তোমাকে ছোটবেলা থেকে দেখছি, মানে অনেক ছোট্ট, এখন বড় হয়ে গেছে। প্রথম ডিরেকশনে আমি কাজ করলাম, আমার আর্ট টাইমসের প্রথম ওয়েব সিরিজ দেখেছি তোমাকে শ্রাবণ, প্রেম, বৃষ্টি নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, বৃষ্টির সঙ্গে প্রেম করেছি আমরা শুটিং করতে করতে, এবং ঝগড়াও করেছি, কারণ বৃষ্টি অনেক সময় আমাদের শুটিংয়ের অন্তরায় হয়ে উঠছিল। কিন্তু গল্পটা যে বলা যাবে না, বেশ ভারী একটা গল্প, দেখতে হবে বসে। আমার শুধু অনেক সময় মনে হচ্ছিল এটা কেন সিনেমা নয়, তো হবে আরো ভালো ভালো গল্প নিয়ে আরো ভালো ভালো সিনেমা হবে। সুদীপের গল্প এবং তোতনের ডিরেকশন এবং ঈশ্বরের ক্যামেরা, আমরা সবাই কথা বলেছি, এখন আর কথা নয়, দেখতে হবে সব। আমার ক্যারিয়ারে সবথেকে বেস্ট দুটো গান এই দুটো গান, এবং থ্যাংক ইউ সো মাচ তাবিদা and Barish also. দুটো গানই বারিশের লেখা, so I am really grateful to them. And Shomo and Neha, obviously they have made my song much more better. তোমার হয়ে গেছি জানি, তুমিও আর কারণ নিজের থেকেও বেশি মানে, তোমার কথাই মনে হয়, মনি জানে মনের খবর, রাত আমি সেই তুমি যার ভোর, কতখানি চাই বোঝানো তা কঠিন, আশেপাশে তাই আছি সারাদিন, তোমার হয়ে গেছি জানি, তুমিও আর কারণ। থ্যাংক ইউ সো মাচ। টোটনের সাথে আমারও 2 নম্বর কাজ। তো প্রেমে পড়া বারণের সময় খুব এনজয় করে কাজ করেছিলাম। আর আড্ডা টাইমস এমন একটা হাউস যারা গান, বিট, বিজিএম মানে সেইগুলো নিয়ে প্রচণ্ডভাবে কাজকর্ম করা হয়, আর একদম যতক্ষণ না পারফেক্ট হচ্ছে ততক্ষণ কাজ করা হয়। তো এই সিরিজেও আমাদের দুটো গান আছে, একটা শুভঙ্কর গেয়েছে, একটা টাইটেল ট্র্যাকটা গেয়েছে লগ্নজিতা। তো অলরেডি ইউটিউবে আছে, আর খুবই ভালো ফিডব্যাক আমরা পাচ্ছি। তো আশা করব যাদের প্রেমে পড়া বারণ ভালো লেগেছিল, এটা একটা প্যাশনেট লাভ স্টোরি, তো এটাও আপনাদের ইকুয়ালি ভালো লাগবে। এই ভালোবাসার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা ভিলেন সেই হিরো হয়ে যাচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান। প্রথমত এক্সট্রিমলি সরি, আমি আমার হিরোইনের জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ, আমি রাস্তায় ওয়েট করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। সো প্রথমত আমি যেটা ওখানেও বললাম, যে আমি একটা কথা খুব স্পষ্ট করে বলে দিতে চাই। আমি জানি আমরা এখানে একটা শোয়ের প্রমোশন করতে এসেছি, একটা ট্রেলার লঞ্চ করতে এসেছি, তবে I don't want to ignore the fact যে আমাদের শহরে একটা ঘটনা ঘটেছে which I have condemned personally, এবং আমি স্টেজে দাঁড়িয়েও while we are launching this trailer I want to condemn the incident, এবং আমি আশা করব যে মেয়েটির সাথে এই ঘটনাটা ঘটেছে তার এবং তার পরিবার যাতে ন্যায় বিচার পায়, তার জন্য সমস্ত রকমের সাপোর্ট। এবং কি বলবো, আই থিঙ্ক আমরা তো এর বেশি কিছু করতে পারি না, আমরা চেষ্টা করতে পারি। এবং যারা রাস্তায় দাঁড়িয়ে আজকেও ধর্নায় রয়েছেন,
এটার বিরোধিতায় যারা এখনো মিছিল করছেন তাদের জন্য আমার পুরো সাপোর্ট রইল। শিল্পও হবে, art is going to even in fact thrive in the hardest of times. I always believe that. সেটা হোক সিরিজও হবে, শুটিংও হবে, কিন্তু আই হোপ এখানে যেন আমরা জাস্টিস পাই। থ্যাংক ইউ সো মাচ। বলছে 1 ঘন্টা ওয়েট করেছে, হ্যাঁ যে 5 মিনিট ওয়েট করেছিল। হ্যাঁ আচ্ছা যাই হোক, সবার প্রথমে আমি ফার্স্ট অফ অল অরিজিৎ দাকে থ্যাংক ইউ বলতে চাই আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। দিস ইজ মাই ফার্স্ট ওয়েব সিরিজ, আর আমার ওপর ট্রাস্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমি রানী দাকেও থ্যাংক ইউ বলতে চাই, আড্ডা টাইমসকে থ্যাংক ইউ বলতে চাই আমাকে কাস্ট করার জন্য। সবাই তো সব কিছু বলেই দিয়েছে, আমি কি বলি, হ্যাঁ মানে আমার ফেভারিট সিজন হচ্ছে মনসুন, আর মনসুন হচ্ছে প্রেমের সিজন। তো আপনাদের জীবনে যদি প্রেম একটু কমে যায় প্লিজ এই সিরিজটা দেখবেন, আপনাদের ইচ্ছা করবে আবার প্রেমে পড়তে, এটাই বলতে চাই আর কি। আর সবাই দেখবেন, ভালোবাসা দেবেন, অ্যান্ড কুডোস টু দেখেছি তোমাকে শ্রাবণে। থ্যাংক ইউ এভরিওয়ান। সব থেকে আগে এসেছি সেটা ঠিক আছে, সেটার জন্য আমি শুরু করব এই কথা নিয়ে যে তোতনের সাথে এটা আমার দ্বিতীয় কাজ, এবং সত্যি আই ফিল ব্লেসড অ্যান্ড আই ফিল রেলেভেন্ট। তার কারণ হচ্ছে এরা যারা এই প্রজন্মের যারা ডিরেক্টর, এবং তোতন থেকে অনেক কিছু শেখার আছে, কারণ টাইম লাইন্সগুলো আমরা জানি আজকের দিনে ক্রমশ কমে আসছে। আমরা যখন শুরু করেছিলাম তখন 50 দিনে 60 দিনের ছবি হতো, আজ 17-18 দিনে ছবি হয়, 11 দিনে সিরিজ হয়, চাপ তো আছেই। সো অ্যাকচুয়ালি দি ক্যাপ্টেন অফ দ্য শিপ অরিজিতের কাছে আই উইল বি থ্যাঙ্কফুল, কারণ ওরা যখন কাস্ট করে তখন বোঝা যায় যে আজও রেলেভেন্ট আছি, এবং চেষ্টা করি যাতে ভালো কাজ করতে পারি এবং আমার বেস্ট আমি দিতে পারি। এবং এখানে স্পেশাল মেনশন আমি আড্ডা টাইমস এবং যারা দুজন এখানে কাজ করেছেন, নেহা অ্যান্ড নেহা স্পেশালি ইজ ব্রিলিয়েন্ট। নেহার কাজ দেখার মতন কাজ, যারা দেখবেন দেখে বুঝবেন। সৌম্য ইজ ভেরি গুড, আমরা ওকে পারিয়াতেও দেখেছি। হ্যাঁ আনন্দ দিল, মানে আমার কি বলতো, কাজটা আমি করতে ভালোবাসি, তো যাই যেরকমই কাজ আসে আমি সেটাকে আমার খোলসে ফেলে তাকে আদর করতেই পছন্দ করি। তো একেও আদর করেছি, কারণ সত্যি সত্যি অরিজিৎ চক্রবর্তী, আমরা তোতন বলি জানি, খুব ভালো গল্প নিয়ে এসেছিলো, আর টিমটাও বড্ড ভালো ছিল। একটা কাজ শেষ হয়ে গেলে যেরকম একটা মনের কষ্ট হয়, সেই কষ্টটা হচ্ছে, কিন্তু ওই রিলিজের জিনিসটা আবার মন ভালো করে দেবে। সবাই দেখেছি তোমাকে শ্রাবণে, আড্ডা টাইমসে। দেখুন, গানের লাইন কেন হয়েছে সেটা বলতে পারবো না, কারণ ওটা আমাদের প্রথম থেকেই পছন্দ হয়েছিল নামটা ওরকমভাবে। স্টোরি লাইনটা তো এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করেছি বর্ষা, মানে বিভিন্ন ধরনের প্রেম এর গল্প আমরা দেখেছি, আমাদের মানে লাস্ট 10 বছর 15 বছর ধরে দেখে এসেছি বিভিন্ন ধরনের প্রেমের গল্প। সেখানে দাঁড়িয়ে আমরা চেষ্টা করেছিলাম একটু বর্ষার মৌসুমটাকে যদি আমরা আমাদের গল্পে তুলে ধরতে পারি, যে কারণেই হচ্ছে তোমার নামটাকে দেখেছি তোমাকে শ্রাবণে দেওয়া হয়েছে। এবং আমাদের এই গল্পে বৃষ্টির একটা অনেক বড় পার্ট, মানে অনেকটা বড় পার্ট জুড়ে আছে এই গল্পে। সেখানে বৃষ্টির মধ্যে আমরা শ্যুট করেছি, রিয়েল বৃষ্টির মধ্যে যেখানে আমরা শ্যুট করেছি, কলকাতার বৃষ্টিটাকে প্রপারলি দেখানোর চেষ্টা করেছি, যে কারণেই হয়তো আমরা নাম দিয়ে যেটা দেখেছি তোমাকে শ্রাবণে। স্টোরিটা বলবো না, একটা সিম্পল লাভ স্টোরি, কিন্তু স্টোরি দেখতে গেলে আপনাদেরকে তো অবশ্যই সিরিজ দেখতে হবে, আড্ডা টাইম সাবস্ক্রিপশন নিতে হবে এবং সেখানে গিয়ে দেখতে হবে। কিন্তু এটা বলতে পারি যে এই গল্পটা ট্রেলার দেখেই বোঝা গেছে যে গল্পটা কী হতে চলেছে। সেখানে আমাদের গল্পের একটাই মানে বলার মোটো ছিল যে লাইফ তোমাকে বারবার সুযোগ দেয়, সেই সুযোগগুলোকে নিয়ে যদি আমরা আমাদের লাইফটাকে ঠিক করতে পারি বা তুমি তোমার লাইফটাকে ঠিক করতে পারো, তাহলে সেটা করা উচিত। আমি তো ভীষণ এক্সাইটেড। আই থিঙ্ক হি ইজ সাচ অ্যান অ্যামেজিং অ্যাক্টর, সো আই হ্যাড এ গ্রেট টাইম। আমি অনেক কিছু শিখতে পেয়েছি। আর প্লিজ কাম অন, হি ইজ অসম বাই দ্য ওয়ে। হ্যাঁ, অ্যান্ড মানে নতুন জুটি হিসেবে আসছি আমরা ভীষণ এক্সাইটেড। আর ইউ এক্সাইটেড? অফকোর্স আই অ্যাম। মানে আমি জাস্ট কমপ্লিমেন্টটা রিটার্ন করার জন্য বলছি না, শি ইজ বেসিক্যালি আ পাঞ্জাবি, বাট আমি এরকম ডেডিকেশন এর আগে দেখিনি। কারণ আমি ওর সাথে যখন প্রথমবার কথা বলেছিলাম, এটা লুক সেটে ছিল, আমি ভাবতেই পারিনি ও পাঞ্জাবি। কারণ আমাদের মধ্যে অনেক বাঙালি আছে যারা বাঙালি হয়েও বাংলায় কথা বলতে পারে না, কিন্তু ওর বাংলা বলা দেখে, বাংলা পড়া দেখে আই ওয়াজ স্টান্ড। এবং যদি কেউ এই শোটা দেখে তারা বুঝতে পারবে কী লেভেল অফ পারফরমেন্স দিয়েছে। এবং এই পুরোটাই হয়েছে আমি বিশ্বাস করি আমাদের যিনি পরিচালক অরিজিৎ দা, মানে মানুষটা একটা গোটা দিনে আমি শুটিংয়ের সময় একবারও বসতে দেখতাম না। মানে অফকোর্স হি ইজ ট্রেন ফ্রম
দ্য গুরু হিমসেলফ, দ্য গোট হিমসেলফ, রাজ চক্রবর্তী স্যারের কাছে অরিজিৎ দা কাজ শিখেছে, জেনেছে, কিন্তু মানে এত আমি এনজয় করেছি, এরকম একটা খুব প্যাশনেট কমার্শিয়াল একটা লাভ স্টোরি করে যে আমি বলে বোঝাতে পারবো না, এবং ইটস আ ভেরি নিউ থিং ফর মি, আমাদের দুজনের জন্যই আর কি।